আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মুসলিম মিরর পরিবারে আপনাকে স্বাগত। আমাদের সাপ্তাহিক আয়োজন মুসলিম বিশ্বের নানান খবরাখবর নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের সামনে। সর্বপ্রথম আমরা যে খবরটা দেখে নেব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মৌলানা তারিক জামিল ওমরাহ সম্পন্ন করতে গিয়ে যে বার্তা দিলেন। পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক আলোচক এবং দায়ী মৌলানা তারিক জামিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ওমরার ছবি পোস্ট করেছেন। তিনি কাবা তাওয়াফ করেছেন এবং কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন এমন একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে পবিত্র কোরআনের সূরা হজের 32 নম্বর আয়াত এবং আয়াতের অর্থ লিখেছেন উর্দুতে। সূরা হজের এই আয়াতে আল্লাহর নির্দেশকে সম্মান জানানো তাকওয়ার অংশ বলে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হয়েছে যে আল্লাহর নির্দেশসমূহকে সম্মান করা নিঃসন্দেহে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ, অর্থাৎ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন আন্তরিক আল্লাহ ভীতির লক্ষণ। যার অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি থাকে সে এইগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। এই সম্মান প্রদর্শন হৃদয় বা অন্তরে তাকওয়ার ফল এবং মানুষের মনে যে কিছু না কিছু আল্লাহর ভয় আছে তা এরই চিহ্ন। তাই তো কেউ আল্লাহর নিদর্শনসমূহের অমর্যাদা করলে এটা এ কথার সুস্পষ্ট প্রমাণ যে তার মনে আল্লাহর ভয় নেই। মৌলানা তারিক জামিল কয়েকদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মক্কায় ওমরাহ পালনের আগে তিনি মদিনার মসজিদে নববীতে অবস্থান করছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেছেন। আবারও খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হতে পারে। সোমবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে সূত্র। একদিন আগে দুই প্রতিবেশী দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সীমান্ত জুড়ে ব্যাপক হামলার পর গত 12 অক্টোবর পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয়। সূত্র জানায় দুই দেশের কর্মকর্তারা কোনো নতুন সমস্যা না দেখা দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন। সীমান্তে সংঘর্ষ শুরু হয় 11 ও 12 অক্টোবরের রাতের মধ্যে, যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে সংঘর্ষে 200-ও বেশি তালেবান এবং তাদের মিত্ররা নিহত হয়েছে আর 23 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান কান্দাহার ও কাবুলে হামলা চালায়। 15 অক্টোবর দুই দেশের মধ্যে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা 17 অক্টোবর আরও 48 ঘন্টা বাড়ানো হয়। পরবর্তীতে দোহায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান দুই দেশের পক্ষে পরবর্তী বৈঠক 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিষয়টিকে নিশ্চিত করেছেন। ইসরায়েলে হামলার পরও গাজার যুদ্ধবিরতি বহাল আছে বললেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার অর্থাৎ 19 অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন ট্রাম্প। তার এক মন্তব্যের কয়েক ঘন্টা আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত 44 জন নিহত হয়েছেন। তবে হামাস দাবি করেছে যে তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের সৈন্যদের লক্ষ্য করে রবিবার রাফায় একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এই ঘটনায় তাদের 2 জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তারা। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, এখনও কার্যকর আছে যুদ্ধবিরতি। ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলার বিষয়ে তিনি বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং কিছু বিদ্রোহী এর সঙ্গে জড়িত, কিন্তু যেভাবেই হোক এটি যথাযথ উপায়ে মোকাবিলা করা হবে। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার অর্থাৎ 19 অক্টোবর একজন ইরানি প্রসিকিউটর বিচার বিভাগ পরিচালিত মিজান সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে। মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তা কাজেম মুসাবি বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মুসাভির বরাত দিয়ে মিজানের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত এবং পেশাগত কারণে এই ব্যক্তি জায়নবাতি শাসক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল, মোসাদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং গোয়েন্দা সহযোগিতায় নিযুক্ত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি শিশু হত্যাকারী এবং জায়নাবাদী শাসক গোষ্ঠীর কাছে
সাইবার স্পেসে গোপনীয় তথ্য পাঠাতে শুরু করেছিল, কিন্তু দেশের গোয়েন্দা এবং বিচার বিভাগীয় ব্যবস্থার দ্রুত এবং বুদ্ধিমান পদক্ষেপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয় এবং সংবেদনশীল তথ্য ফাঁস রোধ করা হয়। আল জাজিরা জানিয়েছে, গত মাসে ইরান একই ধরনের ঘটনায় আরও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইসরায়েলি বন্দিশালা থেকে ফেরত এলো 135 বিকৃত মরদেহ। ইসরায়েলের কুখ্যাত বন্দিশালা সাদে তেইমান থেকে কমপক্ষে 135 ফিলিস্তিনের বিকৃত মরদেহ ফেরত এসেছে গাজায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইসব মরদেহ বন্দিশালায় দীর্ঘদিন আটক থাকা বন্দীদের বলে চিহ্নিত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল বুরস এবং খান ইউনিসের নাসের হাসপাতালের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রত্যেকটি মরদেহ ব্যাগে হিব্রু ভাষায় লেখা ট্যাগ ছিল, যেখানে সাদে তেইমান বন্দিশালা থেকে আগত বলে উল্লেখ করা হয়। কিছু মরদেহের ট্যাগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথাও লেখা ছিল। সাদে তেইমান কেন্দ্রটি নেগেব মরুভূমিতে অবস্থিত। আগেও এই কেন্দ্রের বিরুদ্ধে বন্দীদের অমানবিক নির্যাতন, বেআইনি মৃত্যু এবং মানসিকভাবে বিকৃত আচরণের অভিযোগ উঠেছে। গত বছর ফাঁস হওয়া ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, বন্দীদের খাঁচায় আটকে রাখা, চোখ বেঁধে ও হাত কড়া পরিয়ে হাসপাতালের খাটে শিকল দিয়ে বেঁধে রাখা এবং ডায়াপার পরতে বাধ্য করার মতো নৃশংসতা চালানো হয়েছে। গত বছর ইসরায়েলি সেনাবাহিনী সাদে তেইমান কেন্দ্রে 36 বন্দীর মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ওই কেন্দ্রকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ থাকলেও কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গাজায় এসব মরদেহ ফেরত আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ, শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনহারা পরিবারগুলো বলছে, এগুলো নিছক লাশ নয়, বরং একটি জাতিকে কিভাবে চাপা নির্যাতনের মধ্যে রেখে নিশ্চুপ করে ফেলা যায় তার প্রমাণ। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে আফগানিস্তানের উপর, বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আফগানিস্তানের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে দেশটির তালেবান সরকার সীমান্ত পথে সশস্ত্র গোষ্ঠীগুলির অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে পারে কিনা তার উপর। সোমবার 20 অক্টোবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ একথা বলেন। তিনি বলেন, এই একটি শর্তের উপরই সবকিছু নির্ভর করছে। রয়টার্সের সঙ্গে খাজা আসিফ কথা বলার একদিন আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 1 সপ্তাহ ধরে সীমান্তের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের এই সংঘর্ষের সূত্রপাত হয়। ইসলামাবাদ কাবুলের কাছে দাবি জানায় তারা যেন তেহরিকে তালিবান পাকিস্তানের অর্থাৎ টিটিপির যোদ্ধাদের নিয়ন্ত্রণ করে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আফগানিস্তান থেকে আসা যে কোনো হুমকি এই চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে আলোচনায় নেতৃত্বদানকারী আসিফ আরও বলেন, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না বলে লিখিত চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আসিফ অভিযোগ তুলে বলেন, টিটিপি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের যোগসাজশে কাজ করছে, তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান সেনাবাহিনীর ওপর পাল্টা অভিযোগ তুলে আফগানিস্তান দাবি করেছে তারা দেশটির স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব নষ্ট করতে ভুল তথ্য ছড়াচ্ছে। পাকিস্তান তালেবান বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকার উৎখাতের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। কয়েক মাস ধরে তারা পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে। রাবেতার সাবেক মহাসচিব ডক্টর আবদুল্লাহ ওমর নাসিফ আর নেই। আন্তর্জাতিক ইসলামী সেবা সংস্থা রাবেতাতুল আলমিল ইসলামীর অর্থাৎ বিশ্ব মুসলিম লীগ এর সাবেক মহাসচিব ডক্টর আবদুল্লাহ ওমর নাসিফ মারা গেছেন। তিনি ছিলেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক উপপ্রধান। এছাড়া তিনি একজন রসায়নবিদ এবং ভূতাত্ত্বিক হিসাবে পরিচিত। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষা, গবেষণা, দাওয়াত এবং দেশ সেবায় অনন্য অবদান রেখেছেন। সৌদি গণমাধ্যমের সংবাদ মাধ্যম ওকাজ.com-এর তথ্য অনুযায়ী রোববার 12 অক্টোবর সকালে তিনি পরলোক গমন করেন। বাদ আসর জেদ্দার জাফালি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং আল আসাদ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মিশরের নতুন কারি হিসেবে নিযুক্ত হলেন শায়েখ আহমদ নাইনা। বিশ্ববিখ্যাত কারি শায়েখ ডক্টর আহমদ নাইনাকে মিশরের প্রধান কারি শাইখুল মাকারি আল মিসরিয়াহ পদে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার 14 অক্টোবর দেশটির ধর্মমন্ত্রী ডক্টর উসামা আল আজহারির সিদ্ধান্তে পবিত্র কোরআনের বর্ষিয়ান এই খাদেমকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এই পদে শায়েখ ডক্টর আহমদ নাইনার নিয়োগ কোরআনের খিদমতে কয়েক দশকে তার বিশেষ অবদানের অনন্য স্বীকৃতি। এ প্রসঙ্গে ডক্টর নাইনা বলেন, আমি এই বিশ্বাস ও আস্থার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই মহান দায়িত্ব
যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। ধর্মমন্ত্রী তার প্রশংসা করে বলেন, ডক্টর আহমদ নাইনা বর্তমান সময়ের শ্রেষ্ঠকারীদের অন্যতম, যিনি পবিত্র কোরআনের খিদমতে নিজেকে উৎসর্গ করেছেন। হাতিমে কাবাই নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ। মক্কার পবিত্র মসজিদুল হারামের হাতিম বা হাজরে ইসমাইলে নামাজ আদায় মুসল্লিদের জন্য আকাঙ্ক্ষিত। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত পুরুষ মুসল্লিরা হাতিমে নামাজ আদায় করতে পারবেন। সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত নারীদের জন্য হাতিম খোলা থাকে। এই সময়ে নারীরা নিরাবিল পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদুল হারাম প্রশাসন জানিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমের কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। হাতিমে প্রবেশের জন্য নির্ধারিত গেট হল পশ্চিম পাশের প্রবেশদ্বার। প্রতিবার প্রবেশের জন্য সময়সীমা রাখা হয়েছে প্রায় 10 মিনিট। এতে প্রত্যেক মুসল্লি নির্দিষ্ট সময়ের মধ্যে ইবাদতের সুযোগ পান। অন্যদেরও একইভাবে সুযোগ করে দেওয়া হয়। আমিরাতের সব মসজিদে সলাতুল ইস্তিসকা পড়ার নির্দেশ। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার 17 অক্টোবর দেশ জুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সলাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। প্রচণ্ড খরা বিরাজ করায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা এবং শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশ জুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য এবং আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে। ইসলামী বিধান অনুযায়ী মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। হারামাইনে এক সপ্তাহে প্রায় 1.5 কোটি মুসলিমের আগমন। মুসলমানদের পবিত্র 2 মসজিদ সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে এক সপ্তাহে প্রায় 1.5 কোটি মানুষের আগমন ঘটেছে। গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রবিউস সানি 18 থেকে 24 তারিখের মধ্যে মোট 1,35,35,258 জন মুসল্লি 2 মসজিদে ইবাদত করেছেন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে 46,81,000 মুসল্লি নামাজ আদায় করেছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে 51,69,000 মুসল্লি নামাজ আদায় করেছেন। কর্তৃপক্ষ জানায়, 2 মসজিদে প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণে আধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে মুসল্লিদের সংখ্যা সঠিকভাবে নিরীক্ষণ করা যায় এবং ভিড় ব্যবস্থাপনা আরও সহজ হয়। মুসলিম বিশ্বের খবরাখবর আজ এ পর্যন্তই। আমরা পরের সপ্তাহে পরের এপিসোড নিয়ে আবার হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।